ফের আলোচনায় ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। মুম্বাই হাইকোর্টে সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন ৩০ লাখ রুপি। এমনকি বিতর্কিত সাক্ষাৎকারগুলো সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারেও আবেদন জানিয়েছেন এই গায়ক। বিচ্ছেদের প্রায় ২ দশক পর কুমার শানুর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলেন রীতা। অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন সহ বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও করেন তিনি। তবে রীতার সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানান কুমার শানু। এদিকে গায়কের মামলার প্রতিক্রিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন রীতা। স্পষ্ট জানিয়েছেন, কুমার শানুর সঙ্গে তার এবং সন্তানদের কোনো ধরনের যোগাযোগ নেই। এমনকি গায়ক তাদের ফোন নম্বরও ব্লক করেছেন। এত বছর পর এই আইনি পদক্ষেপকে হয়রানি হিসেবেই দেখছেন রীতা। রীতার ভাষ্য, যে স্ত্রী তার ৩ সন্তানকে বড় করলো তার বিরুদ্ধেই মামলা। তার কাছে ৩০ লাখ টাকা আছে। গায়কের এমন ভাবনা হাস্যকর। তিনি যখন গর্ভবতী ছিলেন তখনই প্রথম তাকে আদালতে টেনেছিলেন কুমার শানু। ৬৩ বছর বয়সে আবারও সে আদালতের চক্করে। ৩১ বছর পর আদালত প্রাঙ্গণেই দেখা হবে দুজনের। হাত জোর করে কুমার শানুর উদ্দেশ্যে রীতা জানান, যদি ভালোবাসতে না পারেন অন্তত আমাদের শান্তিতে থাকতে দিন। দয়া করে এভাবে আর হেনস্থা করবেন না। একই সঙ্গে ইঙ্গিত দেন আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তিনি। তাহমিনা তন্নি, সময় সংবাদ।